Israel eats cow dung. ইসরায়েল আমেরিকা সবাই কিন্তু গরুর মাংস খায়। তারপরেও জানি না কেন এই অন্ধভক্তের ঝাঁটগুলো ইসরায়েলকে ফাদারল্যান্ড বলে। দ্বিতীয় কথা হচ্ছে, ইসরায়েলে 15,000 হিন্দু বসবাস করে, সেখানে কিন্তু কোনো মন্দির বানাতে দেয় না নীতিনায়ক। মানে ফাদারল্যান্ড এমন একটা ফাদারল্যান্ড যেখানে ছেলেদের কোনো কদরই নাই। অন্ধভক্তরা কী করছে, গোমাংসের উপর বিরোধ চালাচ্ছে, গোমাংস কেন খায় আর খায়। এদের আসলে গরু মাংসটা বড় কথা নয়, এদের মূল মোটিভ হচ্ছে ইসলাম, এদের মূল শত্রু হচ্ছে ইসলাম। তবে প্রত্যেকটা হিন্দু ভাইয়ের জন্য নয়। হিন্দু মুসলিম যদি দেখতে চাও সাউথ ইন্ডিয়া এসো, সাউথ ইন্ডিয়া চলে এসো কেরালায়, হিন্দু মুসলিম খ্রিস্টান সব দেখতে পাবে একই জায়গায়, পাশাপাশি মন্দির, তার পাশে মসজিদ, তার পাশে গির্জা চার্চ। ঠিক আছে, আসলে বিষয়টা এদের গরুর মাংস নয়, বিষয়টা হচ্ছে এদের সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী। অথচ সেই ইসরায়েলে গরুর মাংস খায়, তাকে বলে ফাদারল্যান্ড। অন্ধভক্তের একটা সীমা থাকা দরকার। Israel eats cow dung and India eats cow urine. And in history, our father Israel had sex with our mother cow, and as a result we got India. So Israel is our fatherland and India is our motherland. শেষ নয়, বলছে ইসরায়েল আওয়ার ফাদার, মানে ইসরায়েল আমাদের বাবা আর গরু হচ্ছে আমাদের মা। তার মানে কি, ইসরায়েল হচ্ছে গরুর ভাতার। গরুর ভাতার তুমি ईरान সাথে লাগ দিজিও না, महंगा पड़ जाएगा बेटा। हाँ, ईरान नाम है उसका।